আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে সকালে বের হচ্ছি নাস্তা করবার জন্য। যাবো এখানে চাচাস একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ছোলে ভাটুরা ভীষণ ভালো পাওয়া যায়। তবে আমরা আর আমাদের সাথে এশা ভাবি, সাজ্জাদ ভাইয়েরা দুজনে আজকে সকালে ব্রেকফাস্ট করতে যাবো চাচাসে। আমরা বাসা থেকে বের হয়েছি, এখান থেকে ভাই ভাবিকে উঠিয়ে নিয়ে চাচাসে চলে যাবে। তবে আজকে ব্রেকফাস্ট করতে তো যায়নি, রীতিমতো একটা পেরেশানি। ওখানে যেয়ে প্রায় 40-45 মিনিট মতো অপেক্ষা করতে হয়েছে, এত ভিড়। তারপরে আমাদের খাবার দিতেও দেরি করছে। সব কিছু মেলায়ে 12টার পরে নাস্তা করতে করতে 1টার পরে নাস্তা আমরা মোটামুটি খাবারটা পেয়েছি টেবিলে। এরপরে ভাই ভাবি আমরা সবাই হাসছিলাম এসব নিয়েই, যে মানে কি অবস্থা। মানে আমরা শনি রবিবারে আসলে সাধারণত এতটা ভিড় থাকে রেস্টুরেন্টে, অন্যান্য দিন তেমন একটা ভিড় থাকে না, কিন্তু আমরা গেছি, দুর্ভাগ্য এতটাই ভিড় ছিল যে বলার বাহিরে। সকালের নাস্তা না, ওটা আমাদের ব্রাঞ্চ হয়ে গিয়েছিল। যাই হোক, অপেক্ষা, গল্প, খুনসুটি আসলে একসঙ্গে হলে না সময়টা ভালোই যায়। দেরি হয়েছে, ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে গল্প টল্প করছে, কিন্তু আমার হাজব্যান্ডের অবস্থা বেহাল দশা। তার এতটা ক্ষুধা লেগে গেছে, কথাই বলতে পারছিল না। তারপর অপেক্ষার পরে এই তো চলে আসলো খাবার। তবে প্রথমে আমার হাজব্যান্ডের প্লেটে এসছে, সবগুলো পাত্র ভালোই বানিয়েছিল, একটা একটু ক্রিস্পি করে ফেলেছিল, কিন্তু ওদের আসলেও ছোলে ভাটুরাটা অনেক মজা। তারপরে এই তো আসবার পর খাচ্ছি। ওখানে একটা টক দেয় ওরা চাটনি মতো, সেটাও বেশ ভালো। আপনার আচার, তারপরে রায়তা, ছোলা, পেঁয়াজ দেয় এক্সট্রা। কম্বো বেশ ভালো, খারাপ না। প্রাইস ওয়াইজ রিজনেবলই মনে হয় ক্যানাডার মধ্যে। এরপরে খাওয়াটা শেষ করে ভাইরা ওরা চা নিয়ে বাইরে গেল, তো খাওয়া শেষ করে বেরিয়ে আসলাম। গপসপ করতে করতে যাচ্ছি। এরপর আমরা পান খেতে গিয়েছিলাম, সেখানে যে পানও পাইনি। এরপর বাসায় ফিরলাম, বাসায় ফিরে রেস্ট নিলাম। দুপুরে রান্না ছিল না। বিকেলের দিকে ভাবলাম সে একটু পাটিসাপটা খাবার কথা বলছে, আর আমি বাঙালি দোকান থেকে নিয়ে আসছিলাম সরপুরিয়া মিষ্টি, সেটা তো খুব একটা ভালো হয়নি। তো ভাবলাম এটাই পাটিসাপটার যে খিরসা হয়, খিরসাটা ওটা সুজির সাথে বানিয়ে ফেলবো। পরে সেটাই করেছিলাম পাটিসাপটার জন্য। চাউলের গুঁড়া আর আমি একটু আটা, লবণ, আর এর সাথে আমি দুধ ছিল না বাসায় লিকুইড, তো পাউডার মিল্কটা দিয়ে আর ইয়ে দিয়েছিলাম, সুজি দিয়েছিলাম। সব কিছু দিয়ে মোটামুটি পরে গুড়, নারিকেল সব কিছু একসাথে করে আস্তে আস্তে আপনার গুলাটা বানিয়ে নিয়েছিলাম। আসলে ইচ্ছা ছিল যে খুব বেশি না, 8টা-10টা পিঠা হলেই হবে। তো পিঠা বানাতে বানাতে 9:30 পিঠা হয়েছিল, 10টাও না। তো এই তো এই যে সুজি দিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক, সেটাই গুড় কেটে রেখেছি। আর সাথে যে ছোট গুড়ের ইয়েটা দেখছেন না, ওটা হচ্ছে প্লাম, মানে তালের গুড় ওটা, আর খেজুরের গুড় দুটো একসাথে মিক্সড করে দিচ্ছি। এখানে খেজুরের গুড়ের যে দাম, একটু ঘ্রাণ আসলেই আর কি বোঝা গেল শীতের খেজুরি গুড়ের পিঠা খাচ্ছি, এরকম হলেই হলো। আসলে যত কিছুই বলে না কেন, যে কোনো জিনিসই করতে চায় না, গায়ে খুব বাধে। চাউলের গুঁড়া যেমন নিয়ে এসেছি বাঙালি দোকান থেকে, আপনার বাংলাদেশি, ঢেকিতে লেখা ছিল ঢেকি ছাটা চাউলের গুঁড়া, কিন্তু আসলে আমার কাছে মনে হয় না। $6, মানে অত অল্প, মানে প্যাকেটে যতটুকু থাকে আধা কেজি থাকে না, সেটাই এত দাম। কি আর বলবো, কিছু বলার নেই। পরে আর কি আবার সুজি এই তো ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনার এটা খিরসা বানানোর জন্য। খিরসা বানাতে গেলে দুধ বেশি জাল দিয়ে করতে হয়। তবে ওই যে সোয়ারপুরিয়া কিনে এনেছিলাম, যেটাকে ভেবেছিলাম যে একরকম, কিন্তু পরে দেখলাম ছানার সন্দেশের মতো। অরিজিনালি যেটা সোয়ারপুরিয়া সেরকম না ওটা। সরপুরিয়া হয় দুধ জাল দিতে দিতে বড় কড়াইয়ে সাইডে করে, তারপরে মানে শর্টটাকে একটু মোটা লেয়ার করে ছোট ছোট করে ওরা কাটে, আর নিচের দিকে ঘন দুধটা আর সামান্য একটু চিনি মিশিয়ে, মানে ওটাকে ওই দুধের চাকা চাকা শর্ট থাকে, আর হলো লিকুইড ওই ঘন দুধটুকু থাকে। এটাকে আমি সরপুরিয়া জানতাম,
কিন্তু কিনে নিয়ে আসলাম যে সরপুরিয়া, সেটা না খুব অদ্ভুত লাগলো, একদম ছানার সন্দেশ। এবং এক সাইডটাতে মানে জাস্ট ছানা, কোনো মিষ্টি অ্যাড করেনি, আর আরেকটা মানে 2 লেয়ার করছে, আরেকটা সাইডটাতে মিষ্টি অ্যাড করছে। কিন্তু অনেক দিনের তো মানে কেমন যেন একটু ঘ্রাণ আসছিল। পরে আমি এই পাটিসাপটায় দেওয়ার জন্য খিরসাটা করলাম, এটার মধ্যে একটু ঘি এবং এলাচ পাউডার দিয়ে জিনিসটাকে মোটামুটি একটু খাওয়ার মতো করেছি। $25 নিয়েছে জানেন, $25 দিয়ে কিনে নিয়ে এসে যদি ফেলে দিতে হয় কেমন লাগে। মানে আর কয়েকটা আছে, সে কয়েকটাও রেখে দেবো, রেখে ওটাও পরে কিছু না কিছু একটা করে আমি খেয়ে নেব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন সুজি ভেজে নিয়েছি, তারপরে ওটাতে একটু পানি দিয়ে পাউডার মিল্ক অ্যাড করেছি, তারপরে এই সরপুরিয়াগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। এবং লাস্টের দিকে না আমি আরেকটু ঘি দিয়েছি, মনে হচ্ছিল যেন যে যদি ওই ঘ্রাণটা আসে, এত কষ্ট করে যদি পিঠাটা বানায় তারপরে যদি ফেলে দিতে হয়, খেতে না পারি। তো দেখলাম যে না, বেশই ভালো হয়েছিল। এবং এই পিঠাটা না পরে আমার বাসায় ভাবি এসেছিলো, এসব ভাবি উনিও একটা পিঠা উনি ভাগে পেয়েছে। আসলে 2টা পিঠা ছিল ওই দিন, ভাবিকে একটা দিয়েছিলাম, ভাবি বলছিল যে না ওই ঘ্রাণটা নেই। এবং সরপুরিয়াও দিয়েছিলাম, বলছিল সরপুরিয়াটা খেয়েছে, তখন বলছে যে এটা দিয়ে একটা ঘ্রাণ আসছে, কিন্তু এটার মধ্যে থেকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, একটা ওয়েব অন্তত পাওয়া গেল। আর এই তো পিঠা বানাচ্ছি। আর পিঠা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি, কারণ এরপরে একটু ভয়েস রেখেছি আমার হাজব্যান্ডের পিঠা খেতে খেতে কী বলে শুনবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, করলে আসলে একটু উৎসাহ বাড়ে। আর প্রচারণা ওরকম করছি না, তাই তো পিঠা 9:30টা পিঠা বানিয়েছি। ডার্লিং ফর গ্রেট পিঠা। ভেবেছিলাম যে বিয়ে আর একটা করবো, এখন আর করা লাগবে না। মিষ্টি বেশি না ঠিক আছে? মিষ্টি মিডিয়াম আছে।